যদি আমরা চিন্তা করি এই কলমটা সামনের দিকে গতিশীল, এই দিকে গতিশীল আছে সামনের দিকে, তখন আমরা যদি পিছন থেকে বল প্রয়োগ করি, মানে গতির দিক বরাবর বল প্রয়োগ করি, গতি যেদিকে আছে সেই দিকেই, মানে এই গতির দিক, বস্তুর গতির দিক আর বল প্রয়োগের দিকের মধ্যে কোনো পার্থক্য নাই, মানে 0 ডিগ্রি কোণে বল প্রয়োগ করতেছি, তখন এই সম্পূর্ণ বলটা বস্তুর গতির দিকের সাথে সমান্তরালই থাকবে, মানে বলের প্রভাবটা সমান্তরালই থাকবে। এই বলের অন্য কোনো দিকে এই বলের প্রভাব বা অন্য কোনো দিকে এটার কোনো উপাংশ থাকবে না। আবার যদি লম্বভাবে বল প্রয়োগ করি, একেবারে 90 ডিগ্রি বরাবর এই দিক দিয়ে বল প্রয়োগ করি, তখন এই বলটাও সবটুকু বল এই 90 ডিগ্রি বরাবর থাকবে, মানে লম্বভাবে থাকবে, অন্য কোনো দিকে এর কোনো উপাংশ থাকবে না। এই দুই ক্ষেত্র বাদে, লম্ব আর সমান্তরাল, এই দুই ক্ষেত্রভাবে অন্য কোনো দিক দিয়ে যদি বল প্রয়োগ করি, তখন এই বলটার এইভাবে যদি বল প্রয়োগ করি, এই বলটার দুই দিকে উপাংশ থাকবে, দুই দিকে এই বলের প্রভাব থাকবে। লম্বভাবে এই বলের একটা অংশ কাজ করবে, এই সমান্তরালভাবে এই বলের একটা অংশ কাজ করবে। এই বলের দুইটার প্রভাব থাকবে, লম্বভাবে একটা প্রভাব থাকবে, সমান্তরালভাবে একটা প্রভাব থাকবে। লম্বভাবে এই বলের যতটুকু অংশ লম্বভাবে কাজ করবে তাকে লম্ব উপাংশ বলে, আর সমান্তরালভাবে যতটুকু কাজ করবে তাকে সমান্তরাল উপাংশ বলে। এখন আমরা কিভাবে বের করব এই বলের কত অংশ সমান্তরাল বা আনুভূমিকভাবে আছে আর কত অংশ লম্বভাবে আছে, এটা কীভাবে বের করব? এটা বের করার জন্য আমাদের ত্রিকোণমিতির সাহায্য নিতে হবে। এই ত্রিকোণমিতির সাহায্যের জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করব। সমকোণী ত্রিভুজের থিটাটা হবে এই বল প্রয়োগের দিক আর হচ্ছে গতির দিক, এই দুইটার মধ্যে যে কোণ, এটা হচ্ছে থিটা। আর থিটার বিপরীতে থাকে লম্ব, আমরা জানি থিটার বিপরীতে যে বাহুটা থাকে সেটা হচ্ছে লম্ব। আর যে বলটা প্রয়োগ হচ্ছে এটা হচ্ছে অতিভুজ, আর বস্তু যেদিকে গতিশীল ওইটা হচ্ছে ভূমি। এখন বস্তু যেদিকে গতিশীল ওইটা হচ্ছে ভূমি। এখন এই বলের যত অংশ এই দিকে কাজ করতেছে এটা হচ্ছে ভূমি। এই ভূমিটা আমাদের যদি আমরা বের করতে পারি, তাহলে কত অংশ সমান্তরালে কাজ করতেছে বা সমান্তরাল যে উপাংশটা সেটা আমরা বের করতে পারবো। আর যদি এই লম্বের মান বের করতে পারি, তাহলে এই দিক দিয়ে কতটুকু কাজ করতেছে সেটা আমরা বের করতে পারবো, কারণ এই দিকে লম্ব এইটুকু আর এই দিকে এইটুকু সমান হবে আর কি। তো এটা বের করার জন্য আমাদের ওই ত্রিকোণমিতির সাহায্য নিতে হবে। আমরা যদি প্রয়োগকৃত বলের মান জানি আর থিটার মান জানি, তাহলে বাকি দুইটার বাহুর মান আমরা বের করতে পারবো, মানে ভূমি আর লম্বের মান বের করতে পারবো। আমরা জানি ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা, ভূমি বা অতিভুজ হচ্ছে কস থিটা। তাহলে ভূমি সমান কি, এই অতিভুজটাকে, এই ভূমি বা অতিভুজটাকে আমি উপরে নিয়ে নিলাম, তাহলে ভূমি সমান সমান অতিভুজ ইন্টু কস থিটা। এখন ভূমিটা কি, এই বলের যে এখানে ভূমিটা হচ্ছে আনুভূমিক উপাংশ, আর অতিভুজটা হচ্ছে প্রয়োগকৃত বল, আর এই থিটার হচ্ছে কস থিটা। তো আনুভূমিক উপাংশ সমান সমান এফ কস থিটা। তো আনুভূমিক উপাংশ আমরা কীভাবে পাবো, এই বল যেটা এফের সাথে কস থিটা গুণ দিব, কস থিটা গুণ দিলে আনুভূমিক উপাংশ পাবো। আর লম্ব উপাংশ আমরা কীভাবে বের করব, মানে এই লম্বের মানটা, সেটা হচ্ছে আমরা জানি লম্ব বাই অতিভুজ হচ্ছে সান থিটা, বা লম্ব সমান সমান অতিভুজ ইন্টু সাইন থিটা। এখানে লম্ব মানে কি, লম্বটা হয়েছে গিয়া, লম্বের যে মানটা সেটা হয়েছে উলম্ব বা লম্ব উপাংশ। তো লম্ব উপাংশ আমরা কীভাবে পেতেছি, এই অতিভুজ হয়েছে গিয়া প্রয়োগকৃত বলটা, এই প্রয়োগকৃত বল হচ্ছে এফ, আর এই যে থিটার জন্য সাইন থিটা। তো তো আমরা লম্ব উপাংশ পাচ্ছি এফ সাইন থিটা। তো এই বলের যে মান, এটার সাথে যদি আমি সাইন থিটা গুণ দেই, এই বলের সাথে যদি সাইন থিটা গুণ দেই, তাহলে আমরা লম্ব উপাংশ পাবো। আর বলের সাথে যদি কস থিটা গুণ দেই, তাহলে আনুভূমিক উপাংশ পাবো। আর এই বলের যে দুইটা উপাংশ পাইলাম, লম্ব আর আনুভূমিক উপাংশের কাজ হচ্ছে এইটার স্পিড বাড়ানো, বস্তুর স্পিড বাড়ানো বা কমানো। আর লম্ব উপাংশের কাজ হচ্ছে দিক পরিবর্তন করা। যদি এই দিক বরাবর বল প্রয়োগ হয়, তাহলে একটা উপাংশ এই দিকে থাকবে, মানে যেদিকে গতিশীল সেই দিকেই একটা উপাংশ থাকবে। তো এই দিকের উপাংশটার কাজ হবে স্পিড বাড়ানো।
আর এই দিকে তো দিক পরিবর্তন করবে। এখন বলটা যদি এই দিক থেকে প্রয়োগ হয়, মানে বস্তুর গতির দিকের সাথে বল প্রয়োগের দিক 90 ডিগ্রি থেকেও বেশি, তাহলে এখানে যে উপাংশটা পাবো, একটা পাবো লম্ব উপাংশ, আর অনুভূমিক উপাংশটা থাকবে এই দিকে, মানে গতির দিকের বিপরীত দিকে, এই দিক বরাবর, এই দিক বরাবর বিপরীত দিকে। তো বিপরীত দিকে আছে বিদায় ওই অনুভূমিক উপাংশের জন্য বস্তুর স্পিড হ্রাস পাবে, বস্তুর স্পিড তখন এটা কমাবে। আর যদি হয়তো 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হইতো, তাহলে এই দিক দিয়ে যে অনুভূমিক উপাংশ পাইতাম সেটা এই বস্তুর স্পিড বাড়াইতো।